ओं नमः श्री अतिराजाय विवेकानंदशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা চরিত্র গঠন নিয়ে আলোচনা করব। কারণ সমাজের সর্বত্রই আমরা যখন তাকাচ্ছি তখন একটাই জিনিস লক্ষ্য পড়ছে যে আজকে মানুষের অর্থের অভাব, অন্যের অভাবের থেকেও বেশি অভাব চরিত্রের অভাব। ভালো মনের, উদার মনের, খুব বড় মনের মানুষ আমরা আজকে সমাজে খুব কম দেখতে পাচ্ছি। নেই বললে নয়, আছে। আছে বলেই জগৎটা এত সুন্দরভাবে চলছে এখনো পর্যন্ত। বিধাতার এই সৃষ্টি কাণ্ডে ভালো মন্দ মিশিয়ে রয়েছে, কিন্তু সাময়িকভাবে আপাত দৃষ্টিতে যেন আমাদের মন্দের সংখ্যাটাই বেশি। কিন্তু এই যে ভালো যারা রয়েছেন তারা গুটি কয়েক বা সীমিত সংখ্যক হলেও তাদের অমিত বল, তাদের অমিত শক্তি। সেজন্য আমাদেরও উচিত প্রত্যেকের একটি ভালো মানুষ হয়ে ওঠার। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটা প্রিয় দৃষ্টান্ত ছিল যে যখন পদ্ম ফোটে তখন ভ্রমর নিজে নিজেই মধু খুঁজতে আসে। সেরকম আমাদের যেমন হৃৎপদ্ম ফুটবে তখন শত শত লোক আমাদের কাছে শিক্ষা নিতে আসবে। এটাই জীবনের একটা মহাশিক্ষা। স্বামীজি বলছেন যে জন্য প্রথমে চরিত্র গঠন করো, প্রথমে আধ্যাত্মিক ভাব অর্জন করো, ফল আপনিই আসবে। এবং স্বামীজি বারবার বলছেন যে মোদীয় আচার্যদেব আমাকে শত শতবার এই শিক্ষা দিয়েছেন, তথাপি আমি প্রায়ই ভুলিয়া যাই। খুব কম লোকেই চিন্তার অদ্ভুত শক্তি বুঝিতে পারে। যদি কোনো ব্যক্তি গুহায় বসিয়া উহার প্রবেশদ্বার রুদ্ধ করিয়া একটিমাত্র প্রকৃত মহৎ চিন্তা করিয়া প্রাণ ত্যাগ করে, সেই চিন্তা সেই গুহার প্রাচীর ভেদ করিয়া সমগ্র আকাশে বিচরণ করবে। অর্থাৎ এইটি চরিত্রের একটি মূল ভাব। সেজন্য মহর্ষি নারদও একটি আদর্শ চরিত্রের অনবদ্য কাব্যিক রূপ দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি নারদ বর্ণিত সেটি কি? তিনি লিখেছেন, কহমরে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম, কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মাণিক্যের অঙ্গদের মতো, মহৈশ্বর্যে আছে নম্র, মহান দৈন্যে কে হয়নি নত। সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম। কহমরে সমদর্শী হে দেবর্ষি তার পুণ্য নাম, নারদ কহিলা ধীরে অযোধ্যার রঘুপতি রাম। সেই জন্য চরিত্র সম্পর্কে স্বামীজি বলছেন, মানি ডাজ নট পে, নর নেম, ফেম ডাজ নট পে, নর লার্নিং, ইট লাভ দ্যাট প্রেজ। অর্থাৎ টাকায় কিছু হয় না, নামেও হয় না, বিদ্যায়ও হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধা বিঘ্ন রূপ বজ্রদৃঢ় প্রাচীরের মধ্যে দিয়ে পথ করে লইতে পারে। এবং ক্যারেক্টারের একটা সুন্দর ফর্মুলা রয়েছে, CHARACTER। এই ক্যারেক্টার ফর্মুলাটা কি না, C ফর কারেজ, সাহস, H ফর হেড, হার্ট আর হ্যান্ডস, অর্থাৎ মস্তিষ্ক, হৃদয় আর নিপুণ হাতের সমন্বয়। এ হচ্ছে সংযম, অ্যাবস্টিনেন্স, আর হচ্ছে রেগুলারিটি, নিয়মানুবর্তিতা। এ হচ্ছে আবার অ্যালার্টনেস, সি হচ্ছে কোঅপারেশন, টি হচ্ছে ট্রুথ, ই হচ্ছে এনথুজিয়াজম, আর হচ্ছে রাইটাসনেস। ওই যে সি, কারেজ কি? স্বামীজি বলছেন, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাত্রের রূপা তারই কাছে আসে। অর্থাৎ
তার সংস্কৃত রচনাতেও আছে, কিন্নাম রোদিষি সখে ত্বয়ি সর্বশক্তি, অর্থাৎ হে সখা কার্য কেন, তোমার মধ্যেই সমস্ত শক্তি রয়েছে, তুমি তোমার অভ্যন্তরস্থ সেই শক্তির উদ্বোধন করো। কবিগুরু বলছেন সেই জন্য, আমি মরব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না। এই জন্য আমাদের সব সময় এই কারেজটি দরকার, অর্থাৎ শক্তি। ইংরেজিতে রয়েছে, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথস, দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। এবং স্বামীজি সেজন্য চিঠিতে শরৎচন্দ্র চক্রবর্তীকে দার্জিলিং থেকে লিখেছিলেন, চির তেজস্বী হও, মুক্তি বীর দিগেরই করতলগ্রত, কাপুরুষ দিগের নহে, হে বীরগণ বদ্ধপরিকর হও, মহামোহরূপ শত্রুগণ সম্মুখে শ্রেয় লাভে বহু বিঘ্ন ঘটে, ইহা নিশ্চিত হইলেও তাহা লাভ করিতে সমধিক যত্ন করো, দেখো জীবগণ মোহরূপ কুম্ভীরের কবলে পড়িয়া কি কষ্ট পাইতেছে। সেজন্য বারবার স্বামীজি বলছেন, হোয়াট এভার ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল বি, ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ উইক, উইক ইউ উইল বি, if you think yourself strong, strong you will be, if you think yourself impure, impure you will be, if you think yourself pure, pure you will be। আমাদের সেজন্য এই যে চরিত্র গঠন করতে হবে, একটা ভালো বাড়ি তৈরি করতে গেলে যেমন ভালো ইট, সিমেন্ট, বালি, জল এই প্রয়োজন, তেমনি চরিত্র, মনুষ্য উন্মেষক চরিত্র কি কি উপাদান দিয়ে গঠিত, তার মধ্যে যেমন এই সাহসটি রয়েছে, যেটি স্বামীজি বারবার বলছেন। ভাবটি এরকম যে সাহস বলতে ঈশ্বরের পথে থেকে, সৎ পথে থেকে মনুষ্যত্ব অর্জন করা, বীর হওয়া, অর্থ বা সম্মান লাভের জন্য নয়, আসলে সত্যি সত্যি বিশেষ ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে যে জীবন বিসর্জন দিয়ে লড়াই করতে পারে, তাহলে সাহস। 2 আত্মশ্রদ্ধা, নিজের প্রতি শ্রদ্ধা। যার নিজের প্রতি শ্রদ্ধা নেই সে কি করে অন্যকে শ্রদ্ধা করবে? তাই প্রথম দরকার আমিও মানুষ, মান সম্পর্কে হুঁশ, আমার মধ্যেও সেই চৈতন্য বা কনসাসনেস আছে যা কিনা জড় পদার্থ থেকে আলাদা। আমরা শুধুমাত্র 2 হাত 2 পায়ের জীব নই, আমি আত্মা, অহং ব্রহ্মাস্মি। ওই যে নচিকেতার মতন শ্রদ্ধা, যমের কাছে যেতে পেরেছিলেন এবং যেতে পারেননি, শুধু প্রশ্ন করেছেন যমরাজের কাছে গিয়ে, মৃত্যুর পর কি থাকে, আত্মার কি হয়। অর্থাৎ সাহস 1, 2 হচ্ছে আত্মশ্রদ্ধা, 3 হচ্ছে আত্মবিশ্বাস। আত্মশ্রদ্ধার পরেই হচ্ছে আত্মবিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। হ্যাঁ আমিও পারবো, ও যদি পারে আমি কেন পারবো না, আমিও পারবো। বাধা বিপত্তি আসতেই পারে, কিন্তু আমি সেই বাধা বিপত্তিটাকে টপকে জয় করব, এরকম বিশ্বাস চাই। জ্বলন্ত বিশ্বাস, অগ্নিময় বিশ্বাস। এর মানে অহংকার নয়, অহংকার হচ্ছে আত্মবিশ্বাসের ঠিক উল্টো। 4 হচ্ছে নিষ্ঠা, কোনো বিষয় লেগে পড়ে থাকলেই তাকে নিষ্ঠা বলে। সিনসিয়ার টু দ্য ব্যাকবোন, মানুষের হাড়গোড় পর্যন্ত নিষ্ঠার সময় এক হয়ে যায় মানুষের দৃঢ়তার সাথে, সেটাই শেষ পর্যন্ত সাফল্য আনে। 5 হচ্ছে ধৈর্য, জীবনে সফলতা লাভের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এই ধৈর্য। সীতা দেবীর জীবনে এটি রয়েছে। ধৈর্যের অভাবে আমরা অনেক সময় হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলি, ফলে জীবনে বিফলতা আসে। সময় যখন খারাপ যায় তখন ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, ধৈর্যের পরীক্ষা দিতে হয়, আর এর জন্য অভ্যাস করতে হয়। ভারতীয় ক্রিকেটারের প্রবাদ পুরুষ সুনীল গাভাস্কার এর প্রত্যক্ষ প্রমাণস্বরূপ এই বিপদের সময় ধৈর্যটা ধরে থাকা। অধ্যাবসায়ের কথা বলতে গেলেই রবার্ট ব্রুসের কথা আসে। 1306 সালে তিনি নিজেকে স্কটল্যান্ডের রাজা বলে ঘোষণা করলেন। ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড একটুও দেরি না করে আক্রমণ করলেন স্কটল্যান্ডকে। ইংল্যান্ডের সেনাবাহিনীর হাতে তুলোধুনো হলো রবার্ট ব্রুসের সেনাবাহিনী। রবার্ট কোনো ক্রমে পালিয়ে গিয়ে উত্তর আয়ারল্যান্ডের অ্যান্টারিস নদীর তীরে পালিয়ে গেলেন। পরের বছর তিনি স্কটল্যান্ডে ফিরে ইংরেজের বিরুদ্ধে গেরিলা আক্রমণ শুরু করলেন। রাজা প্রথম এডওয়ার্ড মারা গেলেন, আর ইংল্যান্ডের সিংহাসনে তখন তার ছেলে দ্বিতীয় এডওয়ার্ডস। কিন্তু 1306 সালেই তার কাছে হেরে জেলবন্দি হলেন
রবার্ট ব্রুস। এই পটভূমিতেই ব্যবহার করা হয় অধ্যাবসায়ের কাহিনী। এই সময় তিনি উত্তর আয়ারল্যান্ডের র্যাথলিন দ্বীপে ছিলেন। তখন তিনি একটি মাকড়সাকে ধরবার চেষ্টা করতে বারবার মাকড়সাকে দেখলেন যে একটা গুহার ছাদের এক পাশ থেকে আর এক পাশে জাল বুনে যাওয়ার। বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর সেই মাকড়সা সফল হলো। ওদিকে রাজা এডওয়ার্ড দ্বিতীয় তিনি বিরক্ত হয়ে 1320 সালে রবার্টকে স্কটল্যান্ডের রাজা হিসাবে মেনে নেন। পোপও তাকে স্কটল্যান্ডের রাজা হিসাবে স্বীকৃতি দিলেন। এই হচ্ছে অধ্যাবসায়। ট্রাই অ্যান্ড ট্রাই এগেন, ইউ উইল উইন ইন দ্য লং রান। পরপর 7 বার হেরে যাওয়ার পরেও চেষ্টা করেছেন রবার্ট ব্রুস, এবং তারপর শেষকালে তিনি স্কটল্যান্ডের রাজা হলেন। তারপরে বলা হচ্ছে উদ্যম। কথায় বলে উদ্যোগীনাং পুরুষ সিংহ মুপৈতি লক্ষ্মী। অর্থাৎ যাদের মধ্যে উদ্যম আছে, উদ্যোগী পুরুষ, কোনো কাজে উৎসাহ আছে, তাদেরই লক্ষ্মী বা ভাগ্যলক্ষ্মী সহায়ক হন। প্রাচীন কবি বা শাস্ত্রকাররা এটা লিখে গেছেন। প্রবল উদ্যম চাই, সিদ্ধি তাদের করতলগত। ডিমে ততলা হলে চলবে না, গচ্ছগয়ং ভাব হলে হবে না। গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। স্বার্থশূন্যতা, নিঃস্বার্থপরতাই হচ্ছে দেবত্ব। পরার্থে কোনো কাজ করলে সেটা হয় কল্যাণপ্রদ। বহুজন হিতায় বহুজন সুখায়। আমাদের দেশ যারা স্বাধীন করেছিলেন সেই বিপ্লবীরা, তারা সবাই ছিলেন নিঃস্বার্থপর। তাই অক্লাসে জীবনদান করেছিলেন, জেল খেটেছিলেন, দ্বীপান্তর হয়েছিলেন। তারা কোনো কিছুই নিজেদের জন্য আশা করেননি। এই স্বার্থশূন্যতা। সেবা পরায়ণতা, ত্যাগ এবং সেবা, পরার্থে সেবা। যখন আমরা কাজ করব বা যে কোনো কাজ করব, তখন সেটাকে ঈশ্বরের কাজ, ঈশ্বরের সেবা এবং পূজা মনে করে যদি করি, তাহলে একটা ডিভাইন আনন্দ পাওয়া যায়। এটা ঠিক হ্যাপিনেস বা সুখ বলতে যা বোঝায় তা নয়, স্বর্গীয় আনন্দ। ইংরেজিতে বলা হয় ব্লিস। হ্যাপিনেস বলতে যেটা বোঝায় সেটা আসে টাকা, নাম, যশ, খ্যাতি থেকে। এগুলোর মধ্যে কোনো একটা না পেলেই দুঃখ আসে, কিন্তু স্বর্গীয় আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। সহনশীলতা, সহ্য শক্তি। শ্রী মা বারবার বলছেন সহ্যের চেয়ে বড় গুণ আর নেই। যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। অর্থাৎ সহ্য করো, সহ্য করো, সহ্য করো। যেন আমাদের সেই পৃথিবীর মতন সহ্য শক্তি আমাদের থাকতে হবে এবং সহ্য করতে হবে। যেমনই পৃথিবীর মতন আমাদের সহ্য শক্তি থাকতে হবে। এই পৃথিবীর ওপর দিয়ে কত অত্যাচার, কত চাপ যাচ্ছে, কিন্তু সব কিছুই পৃথিবী সহ্য করছে। এবং যখনই ধৈর্য আসবে, সহনশীলতা আসবে, তখন স্থৈর্যও বাড়বে। অর্থাৎ ভেবে চিনতে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বলা হচ্ছে নিনৃন্তি নীতি নিপুণা যদি বাস্তবন্তু লক্ষ্মী সমাবিশতু গচ্ছতু বা যথেষ্টম। অর্থাৎ নীতি নিপুণ ব্যক্তিগণ নিন্দা করুন বা প্রশংসা করুন, লক্ষ্মী আসুন বা দূরে চলে যান, মৃত্যু আজ হোক বা 100 বৎসর পরে হোক, ধীর স্থির ব্যক্তি কখনো তার ন্যায় পথ থেকে বিচলিত হন না। এমনি হচ্ছে আত্মসংযম। এটা করা সবচেয়ে কঠিন, তবে অভ্যাস করতে পারলে অনেক বড় বড় কাজ করা যায়, ভালো ভালো কাজ করা সম্ভব। সংযমের অভাবে আমরা অনেক সময় ভুলভ্রান্তি করে বসি, পরে আমাদের আফসোস করতে হয়। সেই জন্য মনকে সংযম করতে হবে বারবার অভ্যাসের দ্বারা। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে সংযত করাকেই বলা হয় আত্মসংযম। সততা, সত্য কথা হচ্ছে কলির তপস্যা। সত্যমেব জয়তে। ঠাকুর বারবার বলতেন মার কাছে প্রার্থনা করতে হয়, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। কিন্তু এই তোমার সত্য দিতে পারলাম না, কারণ সত্যই হচ্ছে ভগবান। তেমনি উপস্থিত বুদ্ধি, এই উপস্থিত বুদ্ধি বা উপযোগী বুদ্ধি কিন্তু চরিত্র গঠনের আরেকটি দিক। শ্রমশীলতা, ওয়ার্ক। স্বামীজি বলছেন ওয়ার্ক আনটু ডেথ। যে শুইয়া থাকে তার ভাগ্যও শুইয়া থাকে। বিশ্বস্ততা, অর্থাৎ ইম্পর্টেন্ট পিলার এই বিশ্বস্ততা। সাধারণ বুদ্ধি, যেটাকে বলে কমন সেন্স। পরিচ্ছন্নতা, আমাদের অন্তরে বাইরে দুটোকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাইরের পরিচ্ছন্নতা সম্পর্কে আমরা সবাই সচেতন এবং সজাগ, কিন্তু আমাদের মনের ময়লাও রোজ সাফ করা দরকার। আত্মনির্ভরতা চাই, আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা এবং ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস এলেই আত্মনির্ভরতা আসবে। সহানুভূতি, এই সহানুভূতি একটা আমাদের মানবিক গুণ, সেই সহানুভূতি আমাদের রাখতে হয়। এবং
সহানুভূতির সাথে সাথে দরকার সৌজন্য, নিয়মানুবর্তিতা এবং স্বচ্ছ চিন্তা। এই সবটি কিন্তু আমাদের এই চরিত্র গঠনেরই একটি উপায়। স্বামীজি সেজন্য বারবার বলছেন না, মহৎ কার্য করতে গেলে 3টি জিনিস দরকার। প্রথমে হৃদয়বত্তা দরকার, আন্তরিকতা আবশ্যক, আর ভালোবাসা। বারবার স্বামীজি বলছেন, নইলে কিন্তু আমরা কোনো মহৎ কাজই করতে পারবো না। এবং সেই জন্য বলা হয়, বিল্ড 3 ফ্যাক্টরিজ ইন ইউর লাইফ: আইস ফ্যাক্টরি ইন ব্রেন, সুগার ফ্যাক্টরি ইন টাং, লাভ ফ্যাক্টরি ইন হার্ট, দেন দ্য লাইফ উইল বি স্যাটিসফ্যাক্টরি। এবং বারবার আমাদের মনে রাখতে হবে যে যত আমরা এই চরিত্রবান হব, তত কিন্তু আমাদের সফলতা আসবে। সেই জন্যই উদ্যম, উৎসাহ সবটা নিয়ে আমাদের এই চরিত্র। চন্দন কাঠকে যত ঘর্ষণ করা যায় ততই তার সুগন্ধ বিতরণ হয়। ইক্ষুকে যতই ছিন্ন ভিন্ন করা যাক না কেন, সে সব সময় মিষ্টি রস দেয়। সোনাকে যতই উত্তপ্ত করা হোক না কেন, সে তার উজ্জ্বল্যই দান করে। তেমনি উত্তম ব্যক্তিগণ প্রাণ চলে গেলেও নিজের প্রকৃতি বা ধর্ম কখনো ত্যাগ করেন না। সেজন্য আমাদের এই চরিত্রবান হতে হবে। প্রকৃত মনুষ্য উন্মেষক চরিত্র উপাদান যেগুলি আমরা আজকে আলোচনা করলাম, সেটি একটা মাপকাঠি। আমাদের সত্যিকারের মানুষ হতে হবে। এই মানুষের জীবনে সাধারণ জৈবিক প্রবৃত্তির সাথে সাথে সদাসৎ বিচার, দৈবী ভাব, এগুলোকে বিকশিত করার সুযোগ রয়েছে। সেই বিকাশটা যিনি করতে পারবেন, তিনিই সঠিক মানুষ হতে পারবেন। এবং সেই জন্য এই ভালো মানুষ, সত্যিকারের মানুষের জন্য সব সময় জগৎ তাদের আবাহন করে। সমুদ্রেস্যেব গাম্ভীর্যং স্থৈর্যং মেরুরিব স্থিরম অন্তঃশীতলতা চেন্দরী রাওদেতি বিচারিণম। বলা হচ্ছে সত্যিকারের মানুষের অন্যতম গুণ হচ্ছে বিচারশীলতা এবং সাবধানতা। আমরা সেজন্য আমাদের এই জীবন সম্পর্কে যেন সচেতন থাকি। সকলকে প্রণাম জানাই এবং এই মূল্যবোধের জীবনটা যেন আমরা গড়ে তুলতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।